আমি আবারও বলছি আমার বাবাকে ছেড়ে দিতে বললো, নাহলে কিন্তু আমি কুলতি মেরে আপনার চোখ ফুটো করে দেব। কার সঙ্গে কি করছো তুমি জানো না? আমি আমার বাবার জন্য সবকিছু করতে পারি। বৌঠান, একটু শান্ত হও বৌঠান। ভেবে দেখো, আরো খারাপ কিছু হতে পারতো। আর খারাপ কি হবে দাদা? ওরা তো মানুষটাকে শেষ করেই দিয়েছে। কোনোদিনও ভাবিনি ওকে এইভাবে দেখতে হবে। নিত্য ঠাকুর পুজো করার সময় ঠাকুরকে বলেছে, ঠাকুর আমার আর নিয়ে নাও, কিন্তু কিন্তু ওকে সুস্থ রাখো, ওকে ভালো রাখো। আচ্ছা দাদা, আমরা তো জ্ঞান তো কখনো কারোর ক্ষতি করিনি, কোনো অন্যায় করিনি। যেটুকুনি জীবনে পেয়েছি আমরা তো তাতেই খুশি ছিল। তাহলে বলুন তো, আমাদের এই সুখের সংসারে কার নজর লাগলো? হ্যাঁ দাদা, কার নজর লাগলো? আমরা কি পাপ করেছি? কেন আমরা এত শাস্তি ভোগ করছি বলতে পারেন? কারণ তোমরা সৎ, তোমরা ভালো মানুষ বৌদি। আজও তোমরা সবাই আদর্শে বিশ্বাস করো, এটাই তো পাপ। পাপ করেছো, তার শাস্তি পেতে হবে না? বৌদি শক্ত হও, এখন অনেক কিছু কিন্তু সামলাতে হবে তোমাকে। কি সামলাবো? কাকে সামলাবো মানুদা? এই মানুষটাকে নাকি আমার মেয়েটাকে? দুর্গাকে নিয়ে তার চিন্তা করার কিচ্ছু নেই। ও শুধু নিজেকে নয়, ও সবটাকে সামলাতে শিখে গেছে। হ্যাঁ বৌঠান, রবি, হরেন ওরা তো বললো দুর্গা না থাকলে ঈশ্বরকে ওরা হয়তো। রক্ষ কি ভক্ক, পুলিশের লোকই যদি এমন ভাবে। কিন্তু সেটা তো প্রমাণ করা যাবে না। ওরা তো কেউ পুলিশের ড্রেসে ছিল না। কারা ছিল, কি করে কাউকে বোঝাবো আমি? কিন্তু একটা কথা কানে আসলো, সেটা কি ঠিক? চারু নাকি মাস্টারমশাইয়ের বিরুদ্ধে নালিশ করেছে। তোমাদের মনে হয় দিদিয়া এরকম কোনো কাজ করতে পারে? কিন্তু ঘটনাটা তো সত্যি। ওর অভিযোগের ভিত্তিতেই তো গ্রেপ্তার করেছে মাস্টারমশাইকে। ওই যেদিনকে শ্রাদ্ধ করেছিলেন, দূর করে দিয়েছিলেন, তাতে হয়তো অবির মুখার্জি ছেলের গায়ে লেগেছিল। তাই চারুকে বুঝিয়ে বাজিয়ে চারুর বাবার বিরুদ্ধে। থামো তোমরা। সত্যি মিথ্যেটা না জেনে এইভাবে মন্তব্য করাটা ঠিক নয়। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা একমাত্র সময় বলতে পারে। কিছু বলবে না তুমি? হ্যাঁ, আর কত আর আর কত চুপ করে থাকবে বলো তো? এখন তুমি তুমি শুনতে পাচ্ছ আমার কথা? আমি জানি, আমি জানি তোমার মনের অবস্থাটা। আমি আমি বুঝি কেন তুমি এরকম ভাবে পাথর হয়ে গেছ। কিন্তু তুমি বুঝতে পারছো, তুমি আমার কাছে সব। আমার আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। আমি জানি, আমি 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 চারুকে নিয়ে তোমাকে অনেক কিছু বলেছি, কিন্তু সেদিক বুঝিনি তো যে ওই মা এদিকে শোনো। তুমি এখন বাবার সামনে দিদিয়া নামে। চুপ কর। মানুষটাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছিস মানে এই নয় যার জন্য আজকে ওর এই অবস্থা। থাকে তুই শান্ত হও, শান্ত হও বৌদি। বৌদি, তোমাকে মাথাটা ঠান্ডা রাখতেই হবে। মাস্টার মশাই সুস্থ হওয়াটা অনেক বেশি দরকারি। মাস্টার মশাই, আপনি কথা বলুন না। আপনি কেন এইভাবে চুপ করে আছেন? আপনি এভাবে চুপ করে থাকলে আপনার মাথার উপরে চাপ পড়বে, আপনার মাথা খারাপ হতে পারে। আপনি কথা বলুন। ঈশ্বর, চুপ করে থেকো না। ঈশ্বর, চুপ করে থেকো না। দেখো দেখো না, আমরা সবাই তোমার পাশে আছি। সব সব ঠিক আছে ঈশ্বর, আমরা সবাই তোমার পাশে আছি। হ্যাঁ বাবা, বাবা 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 তুমি প্লিজ কথা বলো। দেখবে তুমি কথা বললে তোমার অনেকটা হালকা লাগবে, তোমার বুক থেকে পাথর নেমে যাবে। কথা বলো না বাবা, প্লিজ। আর কি বলবে বলতো মাস্টারমশাই? মাস্টারমশাই মনের সমস্ত কথাগুলো দেখলে না চোখের জল হয়ে কেমন গড়িয়ে পড়লো। বাবা, বাবা আমার দিকে তাকাও।
তাকাও আমার দিকে। তোমার মনে হয় বাবা দিদিয়া এরকম কোনো কাজ করতে পারে, বা আমি বা দিদিয়া তোমাকে অসম্মান করতে পারি? বাবা বাবা, আমরা তোমার শিক্ষায় বড় হয়েছি। আমরা যেমন অন্যায় প্রতিবাদ করতে পারি, সেরকম ভুল করলে আমরা মেনে নিতে ভয় পাই না। আমরা জেনে বুঝে ভুল করে কখনো তোমাদের অসম্মান করব না বাবা। করি না, বিশ্বাস করি না আমি। এ আমার পাপের ফল, তার কিছুটা প্রায়শ্চিত্ত আজকে হলো আমার। বাবা দাঁড়াও না। শোনো, আমি সারাদিন ঘরে বসে থাকি বলে ভেবো না যে আমি কিছু বুঝি না, বুঝলে? তুমি যা বলছো সবটা বানিয়ে বানিয়ে বলছো। আরে না না, বিশ্বাস করো, আমি কি করে বিশ্বাস করব? কি করে বিশ্বাস করব বলো তো? এত বছর আমি তোমার সঙ্গে সংসার করছি, কোনোদিন সামান্য কেটে ছড়া পর্যন্ত তুমি বাড়ি ফেরোনি। আজ তোমার এরকম হাড়ি হাল কি করে হলো? এমনি এমনি হলো? আরে বললাম তো, অ্যাকশন ছিল, একটা এনকাউন্টার। ও, আর যেটার গন্ধ মুখ দিয়ে ভুর ভুর করে বেরোচ্ছে সেটা কখন পেটে গেল? হ্যাঁ, কখন গেল পেটে? এই শোনো, তুমি যদি আমাকে তোমার বৌদির মতো ভেবে থাকো না, তাহলে ভুল ভেবেছো। ওই যা হোক তা হোক বুঝিয়ে যদি পার পাবে ভেবেছো, ভুল ভেবেছো। এখনো বলছি, সত্যি করে বলো কোথায় ছিলে সারা রাত? এটা কিন্তু বাড়াবাড়ি করছো বেলা। বাড়াবাড়ি? আমি বাড়াবাড়ি করছি না তুমি বাড়াবাড়ি করছো? ভেবেছিলাম অন্তত তোমার চরিত্রটা। উত্তর এক কথা বলে বলে এবারে কানের মাথা খেয়ে ফেলছি। এই তুমি যাও তো, যাও এখান থেকে, যাও যাও, কিচ্ছু করতে হবে না তোমার। তুমি শেষ পর্যন্ত ওকে এম করে বললে? তা কি করব? বলছি এবার লাইফ থ্রেট হয়ে গেছিল, কোনো রকমে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছি। তার উপর সকাল সকাল দাদা চড়ালো, উফ, গালটা এখনো টন টন করছে। তো তুমি আবার তার উপর ওকালতি শুরু করে দিলে। তো কি করবো আমি? হ্যাঁ, তুমি তো পরিষ্কার করে কিছু বলছোই না। বলার মুখ আছে নাকি? পুলিশ ডিপার্টমেন্টের মাথার উপর বসে আছি, এদিকে মেজা, আরে দাদা নাকি তো, হ্যাঁ দাদার একটা থাপ্পড়ে তোর কি অবস্থা? কি তা কেন? ওর একটা অ্যাকশন ছিল। অ্যাকশন? এটা তো আমার কাছে ব্রেকিং নিউজ। দাদা কাগজের সন্ধ্যের এডিশনের ফ্রন্ট পেজে না ভালো করে তোর কথা বলতো, কম কথা বল। যা এখান থেকে, আমার একটু একা থাকতে দে। পরিস্থিতি অত্যন্ত জটিল। হ্যাঁ, একই মুখটা টনটন করছিল, থাপ্পড়ের কথা শুনে ব্যথাটা আরো বেড়ে গেল। জানি না সকালে কার মুখ থেকে উঠেছি। আবার কার? ওই মেয়েটা চারুলতা, ওর যবে থেকে ওই অপয়াটা আমাদের বাড়িতে এসেছে না, অশান্তি একেবারে লেগেই আছে। আর সত্যি মিহিরেরও বলি আরি, ওটা গাইয়া মেয়ের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। মেয়েটা কিন্তু খুব ভালো, কথাবার্তা যুক্তিগ্রাহ্য, বেশ ঝকঝকে স্মার্ট। তাই বুঝি? হ্যাঁ, যদি নিরপেক্ষ ভাবে বলি তাহলে তাই, আর যদি না বলি তাহলে গাইয়া একটা মেয়ে, মিহিরের কোনো চয়েস নেই, ব্লান্ডার করেছে, আর অনেক কিছু বলা যায়। হ্যাঁ, এই সমস্ত কিছু যে দাদা কেন মুখ বুজে সহ্য করছেন আমি বুঝতে পারছি না। ওই একটা মেয়েকে সরাতে দাদার আর কতদিন লাগবে বলো তো? আস্তে 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 কথা বলো, আস্তে। কেন গো? কি 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 ভুল বলেছি আমি? আরে বাবা, ঠিক বললি তো সমস্যায় বাড়িতে ঘোর বিপদ। আর এমনিতেই দাদা খাপ্পা হয়ে আছে, তার উপর সব লুজ স্টক কানে গেলে আর দেখতে হবে না। না না, মেজ বৌদি যখন এখানে আছে তখন দাদার কানে কোনো কথা যাওয়ার কোনো রিস্ক নেই। মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? আমি লাগানি ভাঙানি করি? হ্যাঁ, না না, বেলা শান্ত হও। কোনো রকম আলোচনা করাই বিপজ্জনক, দেওয়ালেরও কান আছে। কখন কে কি জেনে গিয়ে কি ঘটাবে তার কোনো ঠিক আছে? এই চলো তো, চলো ঘরে চলো। হ্যাঁ, চলো। চলো। মিস্টার কেলানটা খেলো কোথায়? চারু, আমি জানতাম মিহির, তোমার বাবা আমাকে কোনোদিনই মেনে নিতে পারবেন না, কিন্তু
কিন্তু তা বলে উনি এরকম একটা কাজ করবেন? উনি আমাকে বলেও ছিলেন যে আমি যদি মুখ না খুলি তাহলে আমার ফ্যামিলির কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু তারপরেও সেই ক্ষতিটা উনি করলেন। আমার বাবাকে উনি। চারু, তুমি পুরোপুরি সুস্থ নও, এখন এসব নিয়ে ভেবো না, না ওষুধটা খেয়ে নাও। তোমার এসবে কিছু যায় আসে না, তাই না? যেটা নিয়ে ভেবে এখন কিছু করা সম্ভব নয় সেটা নিয়ে ভেবে কি লাভ? হ্যাঁ, লাভ নেই তো কোনো, পুরোটাই তো ক্ষতি। একবার ভেবে দেখো তো তুমি, আমি আমার বাবার বিরুদ্ধে কেস করেছি জানতে পেরে আমার বাবা কতটা কষ্ট পেয়েছেন। অন্য সময় হলে তো বাবা এসব বিশ্বাসই করতো না, কিন্তু চারু, তোমার বাবা তোমার কথা ভেবেছিলেন? বলো আমাকে। যখন তোমার শ্রাদ্ধ করেছিলেন তখন একবারও কি ভেবেছিলেন তুমি কতটা কষ্ট পেতে পারো? আমার আর আমার বাবার মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়েছেন তোমার বাবা। অনেক অনেক বড় একটা খেলা খেলেছে। লিসেন চারু, আমার বাবা কি করেছে কেন করেছে সেসব আমি জানি না, তবে আমার মনে হয় ভুল কিছু করেনি। হ্যাঁ গো, খেয়ে নাও, তোমাদের খাওয়া হলে আমার একটু হাতটা খালি হয়। হ্যাঁ করো। বাবা, মাও তো খাবে, বলো। বোধগুলো কেমন সব নষ্ট হয়ে গেছে, কষ্ট ছাড়া আজকাল আর কিছু টেরই পাই না। প্রতিমা, দুর্গাকে খাওয়ানো হয়ে গেলে তুমি খেয়ে নিও, কেমন? নিজের দিকে তাকিয়ে দেখেছো কি অবস্থা করেছো? না খেলে চলবে? কেন এমন ছেলে মানুষই করছো? খেয়ে নাও। ছেলে মানুষই তো আগেই করে ফেলেছি, এমন একটা কাজ করে বসে আছি যে যার ছেলে আমার চারু, ওর সাথে একটু কথা বলতে পারলেও হয়তো। চারু চারু চারু, আমার মনে হয় এসব নিয়ে কথা না বলাই ভালো। এসব নিয়ে কথা বললে শুধু শুধু তোমার না গিয়ে একবার পিছন ফিরে দেখো তো, মনে করে দেখো সেই দিনের ঘটনাগুলো। সেই দিন তোমাদের বাগান বাড়িতে আমাকে কেউ খুন করতে এসেছিল। উনি আমার গায়ে লাগতে পারতো চারু। সেটা তুমি আমাকে বুঝিয়েছিলে, আর আমি বুঝেও ছিলাম। তুমি বলেছিলে তোমাদের অনেক শত্রু, তোমার বাবার উপর রাগ থেকে তোমাকে মারতে ওরা এসেছে। এর মতো ভুলটা কোথায়? সেদিন বাড়ির বাইরে এটা হয়েছিল বলে আমি মেনে নিয়েছিলাম, কিন্তু এখন বাড়ির ভেতরে যেটা হলো সেটার কি জবাব দেবে তুমি? হ্যাঁ, কি জবাব দেবে? বাড়ির ভেতরে তোমাদের কোন বিরোধী পক্ষের লোক আমাকে খুন করতে আসবে? চারু, চারু, আমার মনে হয় তুমি ব্যাপারটাকে শুধু শুধু জটিল করছো। তুমি মানতে চাইছো না। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো আমি ভুল বলছি কিনা। আমি তো ভাবার আগেই অনেক কিছু করতে যাচ্ছে। আচ্ছা, আমার বাবার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তুমি জানতে না? সত্যি করে বলো তো। আমি জানলে কি তোমাকে বিশ্বাস নেই। আমার এখন তোমাকে বিশ্বাস করতেও ভয় করছে। মনে হচ্ছে তুমিও এই সব কিছুর সাথে। চারু, টাকা আমার থেকে। তুমি তুমি আমাকে সন্দেহ করছো? কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমার মাথা কাজ করছিল না, পাগল পাগল লাগছিল আমার, কিন্তু আমি তোমাকে নার্সিং হোমে নিয়ে গেছি, সেখান থেকে ফিরিয়ে এনেছি, আর তুমি আমাকেই সেই। আমার এই সমস্ত মনে হওয়াগুলো সত্যি কিনা আমি তোমার কাছ থেকে জানতে চাই মেয়ে। চারু, আমাকে সত্যিটা বলো। তুমি শান্ত হও, দেখো ওষুধটা খেয়ে নাও, নাহলে কি। তুমি সত্যিটা আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছ, তাই না মিহির? আমি তোমাকে বিশ্বাস করতে চেয়েও বিশ্বাস করতে পারছি না মিহির। আমার কিরকম যেন একটা অস্বস্তি হচ্ছে সবসময়।
মনে হচ্ছে সব 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 মিথ্যে। ওকে ফাইন ফাইন, তুমি তোমার মনে হওয়া নিয়েই থাকো। দিদিয়া তখন ফোন করেছিল। কার নাম্বার থেকে? মিহিরদা বা রিয়াদের নাম্বার তো নয়। তাহলে আর আর হঠাৎ করে বাবার খবরে বা নিচ্ছিল কেন আলাদা করে? তবে কি ও ও কিছু আজ করেছিল? বাবার বিপদ হতে পারে। ওকে কিছু জানতো? কিন্তু উফ, সব সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। দিদিয়া ও নিচে ঠিক আছে তো? কোন নাম্বার থেকে ফোন করেছিল? এই তো, এটাই। হ্যাঁ, এটাই। হ্যালো, হ্যালো হ্যালো দিদিয়া, মানে চারুলতার সাথে কথা বলা যাবে? আমি ওর বোন বলছি, দুর্গা। চারুলতা মানে অভিনব মুখার্জির ছেলে? মিহির মুখার্জির ওয়াইফ? হ্যাঁ, একবার ফোনটা দেবেন ওনাকে। উনি তো নেই, উনি তো চলে গেছেন। নেই মানে? কোথায় গেছেন? আজ ওনার তো ছুটি হয়ে গেছে, নিয়ে গেছে ওনার বাড়ির লোক। কেন, আপনি ওনার বোন হয়ে আপনি জানেন না? না মানে আপনি কে বলছেন? আমি সিস্টার বলছি। সিস্টার? কার সিস্টার? কার মানে? আপনি কি জানেন না যে আপনার দিদি নার্সিংহোমে ভর্তি ছিলেন? নার্সিংহোম? হ্যাঁ, খুব সিরিয়াস অবস্থা, ওনাকে এখানে আনা হয়েছিল। আসলে আমাদের বাড়িতে না হঠাৎ করে একজন খুব অসুস্থ হয়ে গেছে। তার মানে সেদিন দিদিয়ারই কিছু হয়েছিল? ওর ফোন বাজছে, কিন্তু ও তো বাথরুমে গেল। কি করব? যদি আবার দরকারি কোনো ফোন হয়, ধরে বলি পরে করতে। ফোনটা রিসিভ করতে এত সময় লাগে? আমি তো ফোনটা কেটেই দিচ্ছিলাম। ও আচ্ছা, বুঝেছি, তোমার বিলাভেড ওয়াইফ সামনে ছিল, তাই জন্য ফোনটা রিসিভ করতে পারছিলাম। হ্যাঁ মিহির, তুমি পারো বটে। আচ্ছা, এই ব্যাপারটা এক্স্যাক্টলি কতদিন চলবে আমায় একটু বলতে পারো? অনেক হলো তো এই প্রেম খেলা। এখনো কি চারুলতার হ্যাংওভারটা তোমার কাটেনি? খুব তো এনগেজমেন্ট রিং পরিয়ে ড্রামাটিক্যাল ভাবে আমাকে আই লাভ ইউ বললে, কিন্তু সহ্য করার ক্ষমতা আমারও একটা আছে।
সব কিছু দেখে যাচ্ছি বলে এই নয় যে এসব কিছু দেখতে আমার ভালো লাগছে। আচ্ছা ঠিক করে বলো তো, আমাকে আর কত ওয়েট করবে তুমি? হ্যালো, কথা বলছো না কেন? ওই চারু কি তোমার আশেপাশে ঘোরাঘুরি করছে? হে হ্যালো, আর ইউ দেয়ার? বুঝেছি। যাই হোক, তোমাকে যে কথাটা বলতে আমি ফোন করেছিলাম সেটা বলি। আজকে একবার প্লিজ দেখা করবে? প্লিজ বললাম বলে আবার কাটিয়ে দিও না। তোমাকে আজ দেখা করতেই হবে। আমি আর কিছু শুনতে চাই না। হ্যালো, আরে কথা বলছো না কেন? তুমি রেসপন্স না করলে বুঝতে পারছি না তুমি শুনছো কি শুনছো না। হ্যালো মিহির, আমি চারুলতা, মিহিরের ওয়াইফ। তুমি এতক্ষণ ফোনটা? তুমি এমন সব কথা বলছিলে যে আমি মাঝখানে কথা বলার কোনো সুযোগই পাইনি। কার ফোন চারু? কার সাথে কথা বলছো?